কর্মস্থানের জন্য বেরিয়ে গেছি। তো আজকে আমার কর্মস্থান থেকেই মোটামুটি ব্লগ শুরু করবো। দেখা যাক আজকে আমি আপনাদের কাছে কী নিয়ে আসছি। আমার কর্মস্থানে যখন যাই আমি খুব সুন্দর সুন্দর গাছপালা, ক্ষেত এসব দেখতে পাই। আমার কর্মস্থানে অনেক ফলের গাছ আছে, ধান, চা বাগান এইসব আছে। এইসব রাস্তা দিয়ে আমার যেতে খুবই ভালো লাগে, যেহেতু আমি গাছ প্রেমী। গাছ, কলা গাছ, নানা রকম গাছপালা দেখতে পাওয়া যায়। আমি ব্যাক হয়ে যাচ্ছি। কর্মস্থানে ব্লগ করা পসিবল হয়নি, একটু কাজের চাপ ছিল, তো অন্য কাজ করতে হচ্ছিল, তখন মাথাতেই ছিল না যে আজকে আমি আমার কর্মস্থানে ব্লগ করতে চেয়েছিলাম। আমি এখন ব্যাক করছি আমার কর্মস্থান থেকে। একজন ডক্টরের চেম্বার। সামনে রয়েছে যেটাকে বলা হয় দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অপোজিটে রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্র। এইসব আমার কর্মস্থান যাওয়ার পথে পড়েছে। এটা হচ্ছে আমার ছোটোবেলাকার স্কুল। আমি এখানেই 5 থেকে 10 অবধি পড়েছি, চোপড়া গার্লস স্কুল। তো আমি খবর পেয়েছি আমার ছোটোবেলাকার স্কুলের পেছনে একটা নার্সারি রয়েছে। তো আমি আজকে যেহেতু কর্মস্থান থেকে বেরিয়ে পড়লাম, একটু ফ্রি ফিল হচ্ছে। তো আর আমি যেহেতু গাছপালা ভালোবাসি, তো নার্সারির কথা শুনেই যেদিন থেকে শুনেছি সেদিন থেকেই খুব মনটা ছটফট করছিল, যাওয়ার সময় হয়ে ওঠেনি। আজকে একটু সময় পেয়েছি, তো সেই সুযোগটা আর হাতছাড়া করব না। তো আমি যাচ্ছি, দেখা যাক নার্সারি খোলা আছে না বন্ধ আছে। আমি নার্সারিতে চলে এসেছি, এটা দেখার খুব শখ ছিল। জায়গাগুলো খুব উঁচু নিচু, নামতে নামতে অলমোস্ট পড়েই যাচ্ছিলাম। বেশ ভালো লাগছে জায়গাটা, খোলা আকাশে, চারিদিকে গাছপালা, ওইদিকে নার্সারি। আমাকে দুজন হেল্প করছে, আমি লোকজন কিছু দেখতে পাচ্ছি না, জায়গাটা ফাঁকাই আছে। দুজন পেয়ে গেলাম, খুব হেল্পফুল। ওরা আমাকে হেল্প করছে নার্সারি নিয়ে যেতে। এবার নার্সারি ভিতরে গিয়ে দেখি। নার্সারি ভিতরে যাচ্ছি। তোমাদেরকে থ্যাংক ইউ। আসবে নাকি? আসো। অনেক গাছপালা এখানে আছে। আর এই নার্সারিটা সম্ভবত আমাদের চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র যে আছে, ওখানে একজন মৌতোষী দি নামে আছেন, ওনার হাজবেন্ডের। এখানে অনেক ড্রাগন গাছ আছে। আমি মেইনলি ড্রাগন গাছই দেখতে এসেছিলাম, আর ড্রাগন ফ্রুট নেওয়ার পারপাসে এসেছিলাম। কিন্তু এসে যেটা জানতে পারলাম, ফ্রুট যেগুলো হয়েছিল সেগুলো অলমোস্ট নাকি বিক্রি হয়ে গেছে। এবার দেখা যাক, এখানে একজন স্টাফ আছে সজল নামে, ওনাকে জিজ্ঞাসা করব আজকে আমি ড্রাগন নিতে পারবো কি না। গাছ থেকে ফ্রেশ ড্রাগন বাড়ি নিয়ে যাওয়ার মজাই আলাদা হবে। আর বাজারে যা মূল্য থাকে তার চেয়ে একটু কমই থাকে। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, আমি গাছ ভালোবাসি। তো গাছ বা নার্সারি কোনো কিছু যদি খবর জানতে পারি, আমার মন ছুটে যায়। ড্রাগন হবে না টোটালি? সজলকে জিজ্ঞেস করলে? মানে আজকে বিক্রি করার মতো আছে? হ্যাঁ, রোদটা খুব বেশি আছে। রোদের মধ্যে নার্সারি বলে দেখার জন্য কর্মস্থান থেকে ছুটে চলে এসেছি।
এই যে একটা বড় ড্রাগন দেখতে পাচ্ছি। হ্যাঁ বেশ আছে তো, তার মানে আজকে আমার এখান থেকে ড্রাগন কেনার সৌভাগ্য হবে। কিছু ফল ঝরে পড়ে যাচ্ছে, পেঁপে গাছও আছে। সুন্দর সুন্দর, আমি গাছের নাম জানি না এগুলো কি গাছ, কিন্তু আমার বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দর ফ্লাওয়ারেরও গাছ টাছ আছে এখানে। আমার ভিডিও বা ব্লগে যতটুকু ক্যাপচার করার আমি ক্যাপচার করে আপনাদেরকে আজকে দেখাবো। সুন্দর সুন্দর গাছপালা এখানে আছে, ওইদিকে বড় বড় সেগুনের গাছ, বেশ সুন্দরভাবে এরা জায়গাটাকে করেছে আর কি। এখানে কিছু স্টাফ গাছের যত্ন নিচ্ছে। খুবই সুন্দর সুন্দর গাছ এখানে আছে। আমি আসলে গাছপ্রেমী তো, গাছের কথা নার্সারি কথা শুনলে আমি যতক্ষণ ওই জায়গা যদি আমার হাতের নাগালে থাকে, আমি যেতে পারবো, সেই জায়গাটা যতক্ষণ আমি দর্শন করব না, আমার মনের ভিতরে একটা ছটপটানি থাকবে। যেহেতু এটা আমার লোকালে, আমার চোপড়াতে, তো যবে থেকে শুনেছি তবে থেকেই আমার প্ল্যান ছিল আসবো। আজকে এলাম, মনটা ভরে গেল। আরে বাবা, ওইদিকেও তো অনেক ড্রাগন গাছ আছে। আজকে তো আমি এখান থেকে ড্রাগন নিবই। এরা ড্রাগন পার পিস হিসাবে বিক্রি করে না, এখানে ড্রাগন কেজি হিসাবে বিক্রি করে। তো 1 কেজি নিয়ে যাই, যদি আমার বাড়িতে ভাল লাগলো সবার আরও নিয়ে আসা যাবে। মাঝখানে এগুলো কি গাছ জানি না, আমি অনলাইন নিয়েছিলাম। এখানেও আছে গাছগুলো, বেশ সুন্দর সুন্দর অনেক গাছ আছে, যেগুলো আমরা অনলাইন কিনি বা আমাদের লোকালে শিলিগুড়ি যাই কিনতে। আমার মনে হয় অনেকে শিলিগুড়ি বা অনলাইন পারচেস না করে, যেহেতু আমাদের লোকালে এত সুন্দর আছে, তো লোকাল থেকে পারচেস করাটা বেটার হবে। সেটাই, আর যতটা ইনকাম হবে মানুষের ভাড়াতেই চলে যায়, তাই না কাকিমা? তো এখানে যে নার্সারিটা করেছে ইনারা, আমি তো বলবো আপনাদের জন্য খুবই উপকার হয়েছে। সেটাই, ভেতরে থাকতে কষ্ট হয়, তাই? ও হ্যাঁ, এদের বিজনেসটা ভালো হতো। হ্যাঁ, ভেতরে অনেকের কাছে খবর থাকে না। হ্যাঁ, কাজ করে দেখে যে আমাদের পয়সাটা পেলে এগুলো ওটাতে না, মালিকের তো বাস্তবে মালিক বাজবে, তবেই তো আমরা শ্রমিক পাই। এই আপনার চিন্তাধারাটা ভালো লাগলো, আপনি মালিকের কথা ভাবছেন, তাই না? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি দিব, দেখা যাক, হয়তো এটার মাধ্যমে অনেকে জানতে পারবে। হ্যাঁ মা, একবার একটু মুখটা দেখান তো, দেখে দিন দেখে দিন। দেখাবে না? আচ্ছা ঠিক আছে। আমার তো গাছপালা খুবই ভালো লাগছে, আর মনে হচ্ছে আমি যা যা দেখছি সবগুলো ক্যামেরা বন্দি করে সবার সামনে তুলে ধরি। আমাকে এখানকার একজন স্টাফ, যিনি এটা টেক কেয়ার করছেন, উনি যেটা বললেন ভাল লাগলো। উনি বললেন যে এটা যদি মেইন রোডের পাশে হতো, তো মালিক যিনি আছেন উনি, ওনার মানে গাছপালা বলা হোক বা ফ্রুট ট্রুট এখানে যা হয়,
ওগুলো বিক্রি বেশি হতো। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা বললাম, মালিকের লাভ হবে তারপর তো আমাদের লাভ হবে, মালিক বেঁচে থাকবে তবেই আমরা, মানে সত্যি প্রশংসনীয়। উনি যে শিক্ষিত সেটাও না, এখানে কাজ করে সংসার চালান, তার এরকম চিন্তাধারা শুনে সত্যি তাকে স্যালুট জানাতে ইচ্ছে করলো। ওনাকে আমি ক্যামেরাতে নিয়ে আসতে চাইলাম কিন্তু ফেস উনি দেখাতে চাইলেন না, তো আমি ফোর্স করলাম না। উৎপাত শুরু হয়ে গেছে, এগুলো আমি নিয়ে এলাম আর 1 কেজির মতো হবে। পরে ব্যাক হওয়ার সময় ওখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু আমি কিছু গাছ নিয়েছি আর এই ড্রাগনটা নিয়েছি। গাছ দুটো দেখিয়ে, গাছটা আমি নিলাম, বাজারে একটু বেশি থাকে কিন্তু এরা আমার কাছ থেকে 100 নিল। গাছটা নিলাম, এই গাছটাতে বলে 12 মাসে ফুল থাকবে, আর এমনিও গাছটা দেখতে কত সুন্দর লাগছে তাই নিলাম। পথে চলতে চলতে আমরা দেখেছিলাম একটি কৃষি বিজ্ঞান কেন্দ্র, তো সেটা আমি ভুলবশত উত্তরবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্র বলে ফেলেছি। অ্যাকচুয়ালি সেটা উত্তরবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্র নয়, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। তো আজকে আমার ব্লগ এখানেই শেষ করলাম, বাড়িতে চলে এসেছি। এদিকে বাচ্চাদের উৎপাত আছে, বাড়িতে জেনারেলি ভালোভাবে ব্লগ করা যায় না, এরা খুব জ্বালাতন করে। সো আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার।